আসসালামু আলাইকুম। আজকের ওয়ার্ল্ড নিউজ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে দখলদার ইসরায়েল, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইরান, যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে, যে কোনো মুহূর্তেই পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি, রুশ ভূখণ্ডে মার্কিন মিসাইল পড়লেই তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর হুমকি দিল আমেরিকা। এরপর জানিয়ে দিব হঠাৎ শক্তি দেখালো রাশিয়া, 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোনে তছনছ ইউক্রেন। এবং জানিয়ে দিব ইউরোপের 3 দেশকে যে সতর্ক বার্তা দিল ইরান। আরো জানিয়ে দিব চাপে ফেলতে চাইছেন ট্রাম্প, মাথা নোয়াবে না ইরান। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে 2 সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের ওয়ার্ল্ড নিউজে। রুশ ভূখণ্ডে মার্কিন মিসাইল পড়লে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি। মার্কিন মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে হুমকি দিয়েছেন রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লাসাস। রবিবার মার্কিন দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন হুমকি দিলেন রাশিয়ার এই নেতা। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন, পশ্চিমারা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে। আন্দ্রেই ক্লেসাস জানিয়েছেন, ইউক্রেন যেই যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালাবে তার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে। এক্ষেত্রে কোনো দেরি করা হবে না। তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে এটি বড় ধাপ। গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, যদি পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে তাদের ভূখণ্ডে হামলা চালাতে দেয় এটির অর্থ হবে পশ্চিমারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। পুতিন হুমকি দেন, এ ধরনের পদক্ষেপ চলমান যুদ্ধের প্রকৃতি এবং পরিধি বদলে দেবে। নতুন এ হুমকির বিরুদ্ধে রাশিয়া যথাযথ পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। সেপ্টেম্বরেই পুতিন জানান, পারমাণবিক শক্তি সমৃদ্ধ কোন দেশের মিসাইল দিয়ে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এখন ইউক্রেন যদি মার্কিন মিসাইল ব্যবহার করে হামলা চালায় তাহলে রাশিয়া কি পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয়। সূত্র রয়টার্স। হঠাৎ শক্তি দেখালো রাশিয়া, 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোনে তছনছ ইউক্রেন। কয়েক মাসের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। হঠাৎ একযোগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করেছে ভ্লাদিমির পুতিনের বাহিনী। রোববার কিয়েভ, ওডেসা সহ ইউক্রেন জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 3 বছরের যুদ্ধে এ ধরনের একযোগে হামলা খুবই কম হয়েছে। এতে বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল। বিভিন্ন এলাকায় ধ্বংস হয়ে গেছে বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য জ্বালানি উৎপাদন স্থাপনা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এবারের হামলায় 120টি ক্ষেপণাস্ত্র এবং 90টি ড্রোন ব্যবহার করে মস্কো। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী দেশ জুড়ে 140টি ক্ষেপণাস্ত্র ড্রোন লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রায় 3 বছরের যুদ্ধে এই সংখ্যাটি বৃহত্তম। এবারের ব্যারেজ ইরানের তৈরি শাহেদ ড্রোনের পাশাপাশি ক্রুজ ব্যালিস্টিক এবং বিমান থেকে উৎক্ষেপণ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের ড্রোন ছিল। এসব ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করে রাশিয়ার বাহিনী। জেলেনস্কি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছেন, শত্রুর লক্ষ্য ছিল ইউক্রেন জুড়ে আমাদের এনার্জি অবকাঠামো ধ্বংস করা। দুর্ভাগ্যবশত রাশিয়ার তেমন সফলতা পায়নি বলে দাবি তার। ইউরোপের 3 দেশকে যে সতর্কবার্তা দিল ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান তার দেশের বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের 3টি দেশকে সতর্ক করে দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করা হলে স্বাভাবিকভাবেই তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেবার অধিকার ইরানের আছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইইএ প্রধান রাফায়েল গ্রোসি যখন তেহরানে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যেতে এবং পরমাণু ইস্যুতে বিতর্কিত সমস্যাগুলোর
সমাধান করার জন্য ইরান সফরে এসেছেন, তখন কিছু মিডিয়া কূটনীতিকদের উদ্ধৃত করে বলেছে জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ড এই সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নেন্সের ত্রৈমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে। ইরানি গণমাধ্যমের মতে রাফায়েল গ্রোসির তেহরানে সফরের সময় ইরানের কর্মকর্তারা এনপিটির কাঠামোর মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য এবং যে কোনো রাজনৈতিক চাপের বিরুদ্ধে ব্যবস্থা নেবার ব্যাপারে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান পারমাণবিক প্রযুক্তিতে যা চাইছে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি কাঠামো এবং নিয়মকানুন অনুসারেই করছে। ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, যেহেতু আমরা বারবার আমাদের সদিচ্ছা প্রমাণ করেছি যে আমরা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে কথিত অস্পষ্টতা এবং সন্দেহ দূর করার জন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে কোনো সহযোগিতা করতে এবং একসঙ্গে বসতে প্রস্তুত, যদিও আজ বিশ্ব বিশ্বাস করেছে যে ইসলামী ইরান বিশ্বের শান্তি ও নিরাপত্তা চায়। সূত্র পার্স টুডে। চাপে ফেলতে চাইছেন ট্রাম্প, মাথা নোয়াবে না ইরান। হোয়াইট হাউসের মসনদে বসতেও আরো 2 মাস বাকি। তবে এরই মধ্যে নিজের মন্ত্রিসভা গোছানো শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভায় ইসরায়েলপন্থীদের আধিক্য দেখে হতাশ হচ্ছেন অনেকেই। সামনে দিনগুলোতে ইরানের ভাগ্য কি ঘটবে তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। অবশ্য ইরান নিয়ে ট্রাম্পের পরিকল্পনার কিছু কিছু সামনে আসতে শুরু করেছে। ট্রাম্প আগেরবার প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানি গিয়ে ঠেকে। ইরানের সঙ্গে 6 জাতির করা একটি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফা বের করে আনেন ট্রাম্প। এছাড়া ক্ষমতার পুরোটা সময় নানা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে হয়রান করে রেখেছিলেন তিনি। এমনকি ট্রাম্পের নির্দেশেই ইরানের গুরুত্বপূর্ণ একজন সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে 2 সেনা নিহত। ইসরায়েলের হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে 2 সেনা নিহত হয়েছেন, লেবাননের সেনাবাহিনী জানিয়েছে। রবিবার ইসরায়েল তাদের একটি সামরিক পোস্ট সরাসরি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই ঘটনায় একজন সেনা ঘটনাস্থলেই নিহত হন এবং আরও 3 জন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। লেবাননের হাসাবায়া এলাকার মারি গ্রামে অবস্থিত ওই সামরিক পোস্টে হামলার কথা উল্লেখ করে সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি শত্রু আমাদের একটি সামরিক অবস্থান সরাসরি টার্গেট করেছে। এতে একজন সেনা নিহত এবং 3 জন আহত হয়েছেন। কিছু সময় পর আরও একটি বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে দ্বিতীয় একজন সেনাও মারা গেছেন। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘাতের পর থেকে ইসরায়েলি গোলাবর্ষণে লেবাননের সেনাদের হতাহতের ঘটনা বাড়ছে। এএফপির হিসাব অনুযায়ী ইসরায়েলের হামলায় সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত 1 ডজনেরও বেশি লেবানি সেনা নিহত হয়েছেন। উল্লেখ্য, ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের জেরে সীমান্ত অঞ্চলে উত্তেজনা তীব্রতর হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।